আধারাতে উঠল যেন চাঁদের চেরাক জেলে, চাঁদের চেরাক জেলে। বুলবুলিরা গুলশানে আজ গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তরণী? জাগ্রত হয়ে দেখাও তুমি মরদে মুজাহিদ, জেগে ওঠে দেখাও তুমি আলীর জুলফিকার। মুসলিম আজ বেঁচে আছে জানো কো বিশ্ব আবার। লা ইলাহা, জবান ছেড়ে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, যিনি দিয়েছেন কোরআনের শিক্ষা, সুবহানাল্লাহ বলবেন না? কিসের শিক্ষা দিয়েছেন? কোরআনের শিক্ষা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর একটা আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন, কোরআন নাজিল করেছেন যিনি, তিনি কে? জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি মানুষ। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছি। বায়ান শব্দের অর্থ হলো কথা বলা। আচ্ছা বলুন তো এই জবান যিনি দিয়েছেন তিনি কে? আর একটু জোরে চিৎকার দিয়ে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম পয়েন্টটা আসুন, যিনি কোরআনের শিক্ষা দিয়েছেন, এই কোরআনুল কারীম নামক একটা কিতাব। এই কিতাবটা এমন একটা গ্রন্থ, এমন একটা বাণী, এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সঞ্চয় নাই। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের ভুল বাহির করার জন্যে বিশ্বের অনেক ইহুদি, কাফের, বেঈমান, নাসারারা অনেক সিদ্ধান্ত করেছিল যে আমরা কোরআনের ভুল বাহির করব। আচ্ছা বলুন তো দেখি এই কোরআনুল কারীমের ভুল কেউ বাহির করতে পেরেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করি, এই কোরআনুল কারীমকে যখন নাজিল করেছেন, নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন গোটা বিশ্বের মানুষদেরকে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলিম, পৃথিবীর যত মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের কাছে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন আর বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর অনেক মোড়লরা এসেছিল, কাফিররা এসেছিল, যে মোহাম্মদ যে ইসলামের দাওয়াত দেয়, যে কোরআনের দাওয়াত দেয়, যে দ্বীনের দাওয়াত দেয়, হয়তোবা মোহাম্মদ বানিয়ে বানিয়ে দাওয়াত দিচ্ছে, বানিয়ে বানিয়ে দাওয়াত দিচ্ছে। আল্লাহর নবী যখন এই ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করলো,
যে মুহাম্মদকে ইসলামের দাওয়াত দিতে আমরা দিব না। আচ্ছা বলুন, মুহাম্মাদের সাথে আছে যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? সম্মানিত হাজিরিন, এই কুরআনুল কারীমের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য কাফির বেঈমানেরা সিদ্ধান্ত গ্রহণ করলেন। কিন্তু কুরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাবটা এত মধুর, এই কিতাবটা এত দামি। বিশ্বনবী যখন রাত্রিবেলা কুরআনুল কারীম তেলাওয়াত করত, রাত্রিবেলা আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা এবং শায়বা চারজন গিয়ে বিশ্বনবীর ঘরের চার কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুরআনুল কারীমের এই তেলাওয়াতগুলো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। বলেন না সুবহানাল্লাহ। রাত্রিবেলা আবু জেহেল, দিনের বেলা বলে যে মুহাম্মাদের দাওয়াত চলবে না, মুহাম্মাদের কোরআনের দাওয়াত চলবে না, বন্ধ করে দিব আমরা। মুহাম্মদ কিসের নতুন ইসলামের দাওয়াত দেয়, কিসের দিনের দাওয়াত দেয়, এটা দাওয়াত আমরা বন্ধ করে দিব। কিন্তু রাত্রিবেলা গোপনে গোপনে গিয়ে কোরআন শুনে বিশ্বনবী কোরআনুল কারীম তেলাওয়াত করে, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা এই চারজন একদিন রাত্রিবেলা গভীর রাত পর্যন্ত কুরআনুল কারীম তেলাওয়াত শুনতেছে। কিন্তু ইতিমধ্যে আকাশের দিকে দেখা যাচ্ছে যে আকাশের রং সাদা হয়ে যাচ্ছে, রাত গভীর হয়ে যাচ্ছে, একটু পরেই ফজরের আজান দিবে, ফজরের সময় হয়ে যাচ্ছে। আবু জেহেল কোণা থেকে বাইরে হয়ে রাস্তা হাঁটা শুরু করলেন। একই রাস্তা দিয়ে আবু সুফিয়ানও হাঁটা শুরু করলো, উতবা এবং মুগীরা এই চারজন একই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। রাত্রিবেলা গভীর রাত, চারজন যখন একই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো, হঠাৎ করে আবু সুফিয়ানের সাথে আবু জেহেলের ধাক্কা লেগে গেল। বলেন না আল্লাহু আকবার। আর একটু চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, মুগীরা যখন ধাক্কা লেগে গেল, আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করে, আবু সুফিয়ান এত রাত্রি কই গেছিলা? আবু সুফিয়ান এখন জিজ্ঞাসা করতেছে, আবু জেহেল আমি কই গেছিলাম সেটা পরে, কিন্তু আপনি কই গেছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আবু সুফিয়ান আবু জেহেলকে যখন প্রশ্ন করলেন, চারজনকে প্রশ্ন করতেছে, করার পরে তারা বলতেছে, আমরা তো মুহাম্মাদের বিপক্ষে দুপুরে কাজ করি, কিন্তু রাত্রিবেলা সে মুহাম্মাদের কোরআন শুনে। আশ্চর্যজনক ব্যাপার, এটা যদি আমাদের এলাকার জনগণ জানতে পারে, বুঝতে পারে যে আমরা আবু জেহেল, আমি আবু সুফিয়ান, আমরা দিনের বেলা মুহাম্মাদের বিপক্ষে কাজ করি আর রাত্রিবেলা এসে মুহাম্মাদের কোরআন শুনি, এটা যদি জনপদের লোকেরা জানতে পারে তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না। তারা চারজন মিলে সিদ্ধান্ত গ্রহণ করল, এই কুরআনুল কারীমের যেখানে দাওয়াত হবে, এই কুরআনুল কারীম যেখানে তেলাওয়াত হবে, কুরআনুল কারীমের মঞ্চ যেখানে তৈরি হবে, কুরআনুল কারীমের হক কথা যেখানে হবে, এই হক কথা আমরা বলতে দিব না, আমরা বাধা দিব। হক কথা বাধা দিব, আমরা হকটাকে প্রতিষ্ঠিত করতে দিব না। সম্মানিত হাজিরিন, এমন একটা সময় ছিল এই বাংলার জমিনে কুরআনুল কারীমের হক কথাগুলো বললে অনেক নেতা ছিল, হক কথা বলা যাবে না। অনেক নেতা ছিল, তারা বলতো রাজনীতির কথা বলা যাবে না, কোরআনের হক কথা বলতে বাধা দিত। তারা আবু জেহেলের নাতিপুতিরা ছিল। সম্মানিত হাজিরিন, এই কুরআনুল কারীম এমন একটা কিতাব, এই কুরআনুল কারীম এমন একটা কিতাব, কেউ যদি রাজনীতি নিয়ে কুরআনুল কারীম গবেষণা করে, এই গবেষণা করতে করতে যদি কুরআনুল কারীমের রাজনীতি খোঁজা শুরু করে, ওই রাজনীতিবিদরা মনে মনে ভাববে এই কুরআনুল কারীমটা শুধু মনে হয় রাজনীতিকের জন্য। বলেন না সুবহানাল্লাহ। কোন স্বাস্থ্য বিজ্ঞান যদি এই শিফা নিয়ে গবেষণা শুরু করে দেয়, এই কুরআনুল কারীম নিয়ে গবেষণা শুরু করে দেয়, স্বাস্থ্য বিজ্ঞান যদি কুরআনুল কারীম নিয়ে গবেষণা যদি করে, তাহলে গবেষণা করে তারা পাবে এই কুরআনুল কারীম হলো স্বাস্থ্য বিজ্ঞানের জন্য, মানুষের সেবার জন্য মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছে। যদি বিজ্ঞান নিয়ে কেউ যদি কুরআনুল কারীম গবেষণা করে, এই কুরআনুল কারীম থেকে বিজ্ঞান সম্মত যতগুলো আয়াত আছে, যদি তারা কুরআনুল কারীম গবেষণা করে, তারা দেখবে
এই কোরআনুল কারীমটা মনে হয় বিজ্ঞানের একটা কিতাব। কেউ যদি কোরআনুল কারীমটাকে কবিতা আকারে তেলাওয়াত করে, যদি মনে করি কবিতা আকারে তেলাওয়াত করব, তাহলে মনে হবে এই কোরআনুল কারীমটা হলো কবিতার কিতাব। কেউ যদি গল্প আকারে কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করে, কোরআনুল কারীমটাকে শ্রবণ করে, কোরআনুল কারীমটাকে বোঝে, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পার্ট বাই পার্ট আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়েছেন কোরআনুল কারীমটাকে। কেউ যদি গল্প আকারে কোরআনুল কারীমটাকে মনে করতে চায়, তাহলে তারা মনে করবে এটা হলো গল্পের কিতাব। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটা কিতাব, তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে মুহাম্মদ যেখানেই কোরআনের দাওয়াত হবে আমরা সেখানে হট্টগোল করব, মারামারি করব, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমরা বন্ধ করব। সিদ্ধান্ত নিলেন 4 জনে। কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমরা মুহাম্মাদের কোরআন বন্ধ করে দিব, কাল থেকে আর শুনতে আসবো না। আবু সুফিয়ান রাস্তা দিয়ে বাড়িতে যায়। বাড়িতে যখন যাচ্ছে আবু সুফিয়ান মনে মনে ভাবতেছে, ওই 3 জন তো আজকে আমাদের হাতের সাথে হাত রেখে বলেছে আর কোরআন শুনতে যাব না। আমি আবু সুফিয়ান আজকে ঘুমাবো দুপুরে, আর রাত হলে আমি একাই মুহাম্মাদের কোরআন শোনার জন্য চলে যাব। আবু সুফিয়ান এই ধান্দা করে আবু সুফিয়ান বাসায় চলে গেল। বাসায় যখন চলে গেল, আবু জেহেল মনে মনে ভাবতেছে যে ওই 3 জন তো আজকে আমরা তো ওয়াদা দিছে। কি দিছে? ওয়াদা দিয়েছে মুহাম্মাদের কোরআন শুনবে না, আজকে আমি একাই কোরআন শুনবো। 4 জনের মনের ভিতরে একই আকাঙ্ক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না একটু। সম্মানিত হাজির, 4 জন একই সিদ্ধান্ত করে গত রাতের মতো আজকেও 4 জন 4 কোণায় দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 4 জনে 4 কোণায় দাঁড়িয়ে গেছে। কিন্তু দুপুরে ছিল যে মুহাম্মদকে আমরা বিতাড়িত করতে চাই, আমরা মুহাম্মদের এই কালিমার দাওয়াত, মুহাম্মদের এই ইসলামের দাওয়াত বন্ধ করতে চাই। কিন্তু রাত্রিবেলা মুহাম্মদকে মনে প্রাণে ভালোবাসতো ইহুদি এবং কাফের বেঈমানেরা। সম্মানিত হাজিরিন, তারা জানতো মুহাম্মদ একটা মিথ্যা কথা বলে না। মুহাম্মদ যে কথাগুলো বলে, মুহাম্মদ বানিয়ে কথাগুলো বলে না। মুহাম্মদ যে কথাগুলো বলে, এই কথাগুলো নিশ্চয়ই একজন এই কথাগুলোর স্রষ্টা আছে। বলুন না আল্লাহু আকবার। তারা জানতো, খুব ভালো জানতো। সে সময় তারা কবিতা আবৃত্তি করতেন ভালো করে, গল্প লিখতেন, তারা গল্পের ভিতরে পারদর্শী ছিল। আল্লাহ তাআলা যেই যুগে যেই জমানায় সবচেয়ে বেশি যেই জিনিসটার প্রসার ছিল, বিশ্ব নবীর সময় গল্পের প্রসার বেশি ছিল, কবিতার প্রসার বেশি ছিল। আল্লাহ তাআলা সেই সময় কোরআন নাজিল করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মনোযোগ আছে তো? সম্মানিত হাজিরিন, আসুন বিশ্ব নবী আবার রাত্রিবেলা কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আবার আবু জেহেল চলে গেছেন, উতবা চলে গেছেন, আবু সুফিয়ান চলে গেছেন। 4 জন 4 কোণায় দাঁড়িয়ে হেলান দিয়ে বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত, তারা মনমুগ্ধকর তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত আবার শোনা শুরু হয়ে গেছে। বিশ্ব নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শোনা শুরু করে দিয়েছে তারা, আবার যখন সকাল হবে এরকম ভাব হয়ে গেল, আবার 4 জন নেতা আবার বাড়ির পথে রওনা দিচ্ছে। বাড়ির পথে যখন রওনা দিচ্ছে, সম্মানিত হাজিরিন মনোযোগ দিয়ে শুনুন, এই বাড়ির পথে রওনা দিয়ে আবার আবু জেহেল, উতবা, সাইবা 4 জনের দেখা হয়ে গেল। আবার 4 জনের যখন দেখা হয়ে গেল, আবু জেহেল ডাক দিয়ে বলে, কে তুমি? মানে আবার ডাক দিয়ে বলেন, আমি আবু সুফিয়ান। আবু সুফিয়ান কোথায় গিয়েছিলা? আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, আবু জেহেল, সব জায়গায় মাতবাড়ি চলে না, সব জায়গায় নেতামি চলে না। বলেন না আল্লাহু আকবার। সব জায়গায় মাতবাড়ি চলে না, সব জায়গায় নেতামি চলে না। আজকে তাকিয়ে দেখুন, বাংলাদেশের এই 16টি বছর
আলেম ওলামাদের উপরে যে জুলুম করা হয়েছে, আল্লামা সাঈদী সবার হৃদয়ের স্পন্দন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যত দল আছে না, সবাই আল্লামা সাঈদীকে ভালোবাসতো। কিন্তু নেতৃত্বের স্বার্থে আল্লামা সাঈদীকে তারা ষড়যন্ত্র করে 1 বছর নয়, 2 বছর নয়, 13 বছর কারারুদ্ধ করে মুসলমান নামে নামধারী নেতারা এই 13 বছর কারারুদ্ধ করে আল্লামা সাঈদীকে ষড়যন্ত্র করে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আর একটু চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সবাই কিন্তু আল্লামা সাঈদীকে ভালোবাসতো। আওয়ামী লীগের নেতা বলেন, বিএনপির নেতা বলেন, জামাতের নেতা বলেন, আল্লামা সাঈদী এমন একজন তাফসীরকারক ছিলেন, এমন একজন উলামা ছিলেন, এমন একজন তাফসীরকারক ছিলেন। 50টি বছর গোটা বাংলাদেশে তাফসীর করেছেন, গোটা বিশ্বে তাফসীর করেছেন। আল্লামা সাঈদীর হাতে হাত রেখে অসংখ্য কাফের মুসলমান হয়েছে। আল্লামা সাঈদীর হাতে হাত রেখে অসংখ্য বাহিরের অনেক দেশে অসংখ্য মানুষ মুসলমান হয়েছে। আল্লামা সাঈদীর বক্তব্য শুনে অসংখ্য নিদারিয়া লোকরা দাঁড়িয়ে রেখেছে। আল্লামা সাঈদীর বক্তব্য শুনে অসংখ্য বেনামাজি নামাজি হয়েছে। আল্লামা সাঈদীর বক্তব্য শুনে অসংখ্য যুবকেরা, যারা যৌতুক নেওয়ার ইচ্ছা ছিল, অসংখ্য যুবকরা বিনা ডিমান্ডে বিয়ে করেছে। বলেন না ঠিক নেবে ঠিক? যারা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী গোটা বাংলাদেশে তাফসীর করেছেন, কিন্তু আল্লামা সাঈদীকে সবাই ভালোবাসতো। কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে টাকার জন্য, নেতৃত্বের জন্য আল্লামা সাঈদীকে ষড়যন্ত্র করে আমাদের কোরআনের পাখি থেকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এর বিচার দুনিয়ায় না হলে আখিরাতে ইনশাআল্লাহ হবে। অসংখ্য আলেমকে কারারুদ্ধ করেছিল তারা, অসংখ্য উলামায়ে কিরামকে কারারুদ্ধ করেছিলেন। আমি আপনাদেরকে রাজনৈতিক বক্তব্য শোনাবো না, রাজনৈতিক বক্তব্য শোনার জন্য আসিনি। আমি আপনাদেরকে বিশ্বনবীর আদর্শ, আল্লাহ তাআলা কেন কোরআন নাজিল করেছেন, এটা শুধু জানার জন্য আপনাদের সামনে আলোচনা করতেছি। সম্মানিত হাজিরিন, প্রিয় বন্ধুগণ আমার, একান্ত আপনজনের আমার, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা যখন দেখা হয়ে গেল, তারা ডাক দিয়ে বলল, সব জায়গার ভিতরে নেতৃত্ব চলে না, সব জায়গার ভিতরে নেতা আমি চলে না, তোমরা নেতা আমি সব জায়গায় করতে পারো না। আবু জেহেল যখন এই কথা বললেন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা 4 জন মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো। আগামীকালকের থেকে এই কোরআনুল কারীমের দর্স যেখানে হবে, কোরআনুল কারীমের দর্স যেখানে হবে, যেখানে কোরআনুল কারীমের আলোচনা শুনবে, আমরা এই কোরআনুল কারীমের দর্সগুলো বন্ধ করার জন্য সবাই আমরা একতাবদ্ধ হব। আল্লাহর কোরআন যেন তারা মানুষের কাছে প্রচার করতে পারে না। আচ্ছা বলুন তো মুসলমান ভাইরা আমার, এই আল্লাহর কোরআনের প্রচার বিশ্ব নবী করলেন। এই মক্কা এবং মদিনার ভিতর আল্লাহর কোরআনের প্রচার করেছেন। এই আল্লাহর কোরআনের প্রচার করতে গিয়া বিশ্বনবীকে বললেন, ওগো নবী, আপনি কোরআনের দাওয়াত দিন। বিশ্বনবী রক্তাক্ত হলো, বিশ্বনবীর দাঁত মোবারক ভেঙে গেল, বিশ্বনবীর মাথার ভিতরে হেলমেট ঢুকে গেল, বিশ্বনবী তায়েফের ময়দানে রক্ত ঝরালো। রক্ত ঝরানোর পরে এই কোরআনুল কারীমের সমাজ, এই কোরআনুল কারীমের রাজ কায়েম করার জন্যে, এই কোরআনুল কারীম দিয়ে সমাজ চালানোর জন্যে বিশ্বনবী 23টি বছর কাজ করে গিয়েছেন। এই 23 বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সফলতা দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে আর রহমান আল্লামাল কোরআন, এই কোরআনের শিক্ষা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসান। ইনসান শব্দের অর্থ হলো মানুষ। ইনসান মানে কি? সকলে বলেন ইনসান মানে কি? মানুষ। আল্লামাহুল বায়ান, এই মানুষ সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই গলার ভিতরে আল্লাহ তাআলা, আজকের স্বাস্থ্য বিজ্ঞান বলে এই গলার ভিতরে 27টা স্তর আছে। কয়টা স্তর? জোরে বলেন কয়টা? 27টা স্তর আছে।
আজকের স্বাস্থ্য বিজ্ঞান বলে, যে যাদের এই 27টা স্তরের ভিতরে একটা স্তর বিকল হয়, একটা স্তর দুর্বল হয়, সে স্পষ্টভাবে কথা বলতে পারে না। কয়টা স্তর? 27টা স্তরের ভিতরে একটা স্তর মাত্র যদি আপনার বিকল হয়ে যায়, একটা স্তর যদি আপনার অচল হয়ে যায়, তাহলে আপনি কথা বলতে পারবেন না। তাহলে এই জবানটা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমরা তো তেনার নাম নেই না, তেনার প্রশংসা আদায় করি না। আমরা আল্লাহর পক্ষে কাজ করতে চাই না, আমরা দ্বীনের পক্ষে কাজ করতে চাই না।